সিলেটের সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জাতীয়তাবাদী আদর্শের তৃণমূল থেকে উঠে আসা লড়াকু সৈনিক, বিশিষ্ট আইনজীবী ও নোটারি পাবলিক মোসাম্মদ আয়েশা সিদ্দিকা সিলেট বিভাগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি এই আগ্রহ ব্যক্ত করেন। অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা আইন অঙ্গনের এক সুপরিচিত মুখ। ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে তার আইন পেশা শুরু। বর্তমানে তিনি সিলেট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি এবং ঢাকা মহানগর আইনজীবী সমিতির আজীবন সদস্য। পেশাগত দক্ষতায় তিনি ২০১৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সমগ্র বাংলাদেশের জন্য নোটারি পাবলিক নিযুক্ত হন। এছাড়া বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংকের প্যানেল আইনজীবী হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তার রাজনীতির হাতেখড়ি হয় ১৯৭৯ সালে শিশু সংগঠন শাপলা কুড়ির মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন অভিযানে অংশগ্রহণের মধ্য দিয়ে। ১৯৮৬ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী হিসাবে রাজপথে সরব ছিলেন। ফ্যাসিবাদী সরকারের আমলে চরম নির্যাতনের শিকার হয়ে তিনি ২০২১ সালে মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাবরণ করেন। তবুও রাজপথ ছাড়েননি এই নেত্রী। ২০২২ সালের পর থেকে দলের প্রতিটি বড় সমাবেশ এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমানের নির্দেশে নির্বাচনী প্রচারণায় তিনি সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইন পেশার বাইরেও আয়েশা সিদ্দিকা একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি রেডিও বাংলাদেশের সিলেট কেন্দ্রের নিয়মিত উপস্থাপক ও আবৃত্তিকার ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়া নারী ক্ষমতায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি দুবাই ও মালয়েশিয়া থেকে বিশেষ সম্মাননা ও পদক অর্জন করেছেন। দলের দুঃসময়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয় থাকা এই নেত্রী মনে করেন দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ন হিসাবে দল তাকে সুযোগ দেবে। অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা বলেন, আমি আজীবন জাতীয়তাবাদী শক্তির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছি। দল যদি আমাকে সুযোগ দেয় তবে সিলেট বিভাগের নারীদের অধিকার আদায় এবং দেশ গঠনে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি শহীদ জিয়ার আদর্শ আর তারেক রহমানের নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কাজ করে যেতে চাই।